রবি সিংহ ভাদাইমার মৃত্যু স্টক করে মর্মান্তিক দৃশ্য দেখতে। আমার দাদা মরা লাগে একটা কথা বলে গেছে, কালি বারবার রবিবার কথা কইছে, আমাদের দাদুর কথা কইছে, রবিবার কথা কইছে। একদিন মাটির ভিতরে শেষ কাল আমার দেখে হবে ঘর রে কেন বাঁধো দালান ঘর। আসলে দেখছেন যে কারণ বলছিলাম যে রবি সিংহ তিনি চলে যাওয়ার তার যে সহকর্মী যারা আছে তাদের যে এখন এই মুহূর্তে তাদের যে মানসিক অবস্থা এটা অবশ্যই শোচনীয় একটি অবস্থা। তবে বিনোদন জগতে তাদের যে একটা টিম ছিল সেই টিমের আস্তে আস্তে সবাই কিন্তু চলে যাচ্ছে। আমরা রবি সিংহ যখন আমরা ভাদাইমা যখন চলে গেল তখন যে একটি অবস্থা সৃষ্টি হয়েছিল, মানুষের যে একটি শিল্পীদের মনের যে একটি দুঃখ অবস্থা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠছিল, কারণ রবি সিংহ তখন ছিলেন। আজকে রবি সিংহ চলে গেল, আগামীতে আসলে কে আসবে? আমি আসলে আপনার কাছে জানার মতো অনেক কিছু আছে, কিন্তু এই মুহূর্তে আসলে কথা বলার মতো না, কিন্তু তবু ছোট্ট করে যদি একটু মন্তব্য করেন তারা সমস্যাটা কি? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, শারীরিক অবস্থাটা ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, এমনি ভালো ছিল, কাজ করতো, বন্ধু বান্ধব যত হঠাৎ করে মাতা পিতা বেশ কিছুদিন আগে শেষ কাম আমার নাকেই করছে। বন্ধু বান্ধব যত তারপর একটি গল্প মিলিয়ন হচ্ছে হঠাৎ করে ভালো মানুষ হঠাৎ করে অসুস্থ হইলো। শুনলাম ওনার নাকি একটু বার্ধক্যজনিত অবস্থা, মানে ক্যান্সারের একটা রূপ ছিল, এরকম একটা রোগ। এটা কি আসলে কি এটা জানতাম না আমরা, এটা কেউ জানতাম না। না না না, আমি কেউ জানতাম না এইভাবে না। রিস্কা এগুনে পইরা গেছেন, ওই পইরা যে শুধু এই জায়গায় একটু ব্যথা পাইছেন, ওই ব্যথা ভুলে গেছে যে কয় বাড়ি ডাক্তার কাছে নেওয়া হয়েছে, কোনো রোগ ধরতে পারে দেহ তোমার চর গলে পচে যাবে। আমরা একটু শোনার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম যে কারণ এই মুহূর্তে তাদের যারা শিল্পী তাদের মনের মানসিক অবস্থা কিন্তু খুব একটি ভালো না, কারণ আমরা আসলে খুব একটি তাদের কাছ থেকে তথ্য জানতে খুব কষ্ট হচ্ছে। কারণ রবি সিংহ কয়েকদিন আগে রিক্সা থেকে পড়ে গেছিলেন, রিক্সা থেকে পড়ে গেছিলেন, রিক্সা থেকে পড়ে যাওয়ার পরে তিনি একটু ব্যথা পেয়েছেন, তারপরে চিকিৎসা নিয়েছেন, চিকিৎসা করে আজকে তিনি ইন্তেকাল ফরমালেন। একটা মানুষের অভাব কখনো কেউ পূরণ করতে পারে না, তার ইতিমধ্যে আমরা আজকে 2টা বছর। আরেকটা কথা কি, আমাদের শোকের মাস হচ্ছে মে মাস, কারণ 22শে মে আসান ভাইকে হারাইছি, মাঝখানে কালকে 30 তারিখ গেছে, আজকে 24শে মে। এই 24শে মে আরেকটা নক্ষত্র হারাইলাম জীবনে, বলার কিছু নাই। এত এত ভালোবাসা, এত কত কি আমাদের আর্টিস্টরা দেখায়। তবে আপনার মাধ্যমে আমি জানাতে চাই, আমরা যারা এই মিডিয়া জগতে আছি, আমরা দেখি 4 স্টলে গেলে একজনের জন্য একজন জান দেই, কিন্তু বিপদের সময় কাউর আমরা কাছে পাই না, এটা আমার বড় দুঃখ। আসাম ভাইকে নিয়ে হাসপাতালের ধারে ধারে ঘুরছি, তার মৃত্যুকালে কাউরে কাছে পাই নাই। এই রবিবারে আমি উনার একমাত্র ছেলে সাইবুলকে নিয়ে ঈদের 2-3 দিন পরে থেকে টানা কন্টিনিউ একটা দিনের জন্য নাই, আমি রবিবার কাছে আসি না, কিন্তু রবিবারে ডাক্তার তাদের সাথে সঙ্গ করলাম, তারা আমার কাছে আসে না, আমার কাছে আসে না। আমার নিতাল কাল কে আমাদের চাঁদ মুখটা দেখতে চাই, কেউ কাছে আসে না, এটাই বড় দুঃখ, আর কোনো দুঃখ নাই। আসলে কথাটা কিন্তু বাস্তবসম্মত, কারণ আমরা দেখি যখন যাকে নিয়ে আলোচনা আমি এখানে অনেকে আর্টিস্ট আছে, অনেকে কাজ করছে, একই সাথে কাজ করছে, সকলের মনের ভিতরে ভাগ আমি দেখছি অসংখ্য ভিডিও আপনি তার সাথে করছেন, আজকে তো উনি চলে গেল। আসলে আপনাদের আগামী পথ চলার আসলে